সুতরাং আমার নাতনির বয়স 13 বছর। আমার বাড়িতে যখন বেড়াইতে আসে নাতনি আমার সাথে ঘুমাইতে চায়। তো 13 বছরের মেয়ে নাতনি এই নানার সাথে ঘুমাইতে পারবে কিনা, মারাত্মক প্রশ্ন। কিন্তু অনেক সময় নাতিরা নাতনিরা নানির সাথে ঘুমাইতে চায়, নানার সাথে ঘুমাইতে চায়। এখন একজন মেয়ে 13 বছরে তো প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এখন সেই মেয়ে এই নানার সাথে ঘুমাইতে পারবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার আগে একটা হাদিস আপনারা শোনেন। নাতনি যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নানার সাথে ঘুমাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ঃসন্ধির নিকটবর্তী হওয়ার পর আলাদা ঘুমানো আবশ্যক কথা বলে গেছেন। একই সাথে একই বিছানায় ঘুমানোটাও নাজায়েজ, তবে এক মহিলা আর এক মহিলার সাথে একই বিছানায় ঘুমাতে পারবে। নাতনি নানির সাথে ঘুমাইতে পারবে, নাতি নানির সাথে ঘুমাবে না, নাতনি নানার সাথে ঘুমাবে না। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, দুইজন পুরুষ একসাথে একই বিছানায় ঘুমাতে পারবে যদি সতর ঢাকা থাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটা হাদিসে বলেছে, আমরা এই শীতকালে কী করি, দুই বন্ধু যখন এক বিছানায় ঘুমায়, ধরেন কক্সবাজার ঘুরতে গেছে, এক কম্বলের নিচে অনেকে ঘুমায়, করবেন না এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে স্বজাতীয়, মানে দুইজন পুরুষও যদি এক বিছানায় ঘুমায় তাহলে যেন দুইটা কম্বল নিয়ে ঘুমায়। ধরেন এক বিছানায় তিনজন পুরুষ ঘুমাচ্ছে, তিনটা কম্বল নিয়ে যেন ঘুমায়। এটা আমরা মারাত্মক ভুলটা করি অনেকে। দোস্ত আর আমার ক্লাস ফ্রেন্ড এই এক কম্বলের নিচে ঢুকে এর কোল বালিশ বানায় শুয়ে রয়েছে জড়ায় জড়ে, না, নিষিদ্ধ। মেয়েরা এই কাজগুলো বেশি করে, বিশেষ করে কাজিন, খালাতো বোন দুইজনই প্রাপ্তবয়স্ক, বিয়ের বয়স হয়ে গেছে, ওরে বাবারে বাবারে এমনভাবে জড়ায় জড়ায় যেন দুটো সাপ পেঁচে রয়েছে। এরকম যদি হয়ে থাকে হারাম, করবেন না। দুই নারী এক বিছানায় ঘুমাইতে পারে, কোনো সমস্যা নেই, তবে দুইজনকে আলাদা আলাদা কম্বল নিতে হবে, চাদর নিতে হবে, ওড়না খেয়াল রাখতে হবে, নিজের লজ্জাস্থান ঢেকে রাখার চেষ্টা করতে হবে। তোমারা পাস जो चीज़ है मेरा पास वही चीज़ है, শরমে কি कोई बात नहीं है। তোমার কাছে যা আছে আমার কাছে তো তাই আছে, শরমের কি আছে, খোলো। এরকম চিন্তা চেতনা যদি থাকে আপনি কবিরা গুনাহ করবেন, হারাম, এগুলো করা যাবে না। কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে দেখেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। দেখেন আল্লাহ রাসূল হাদিস, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 7 বছর যখন হলো নামাজের আদেশ দাও, 10 বছরে দরকার হয় মারও নামাজের জন্য। এবং এই নামাজ যখন তার উপরে ফরজ হয়ে গেল, সাথে সাথে বিছানাটা আলাদা করে দাও। অনেক যুবকরা আছে বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, মার গলা ধরে শুয়ে থাকে। মা সে তো মাই, কিন্তু ইসলাম যেখানে নিরুৎসাহিত করেছে সেখানে আপনি করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের মধ্যে বিছানা আলাদা করে দাও, আলাদা করে দাও, আলাদা করে ঘুমাবে, আলাদা করে থাকবে। এখন আল্লাহ যেটা বলছেন, নবী যেটা বলছে সেটা আপনি করবেন, নাকি মানুষ যেটা বলছে? আবেগের বশবর্তী হয়ে এই সমস্ত কাজ কখনো করবেন না। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে দলিল দিয়ে, দলিল দিয়ে। তাহলে নানা যে নাতনির কথা বলছেন, স্পষ্ট 13 বছরের নাতনির উপরে নামাজ ফরজ। তাহলে নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না, নাতনি ওই নানার সাথে ঘুমাইতে পারবে না।